যে সবাই একটু এনরোল হও কালকের মতো। 12 জন এনরোল, বাকিরা হও। স্যার এনরোল ফিটা কি? এনরোল পাসওয়ার্ড ফিটা কমেন্টে এখানে দিয়ে দেয়া আছে, লিংক আর কমেন্টে ওখানে দেখো। আমি আবার গ্রুপে দেখেন, কমেন্টে গ্রুপে দেখেন, গ্রুপে দেখেন। আমি আবার দিচ্ছি। এটা স্যার এখানে কি এগুলা সব চেঞ্জ হবে? সবগুলা তো স্যার প্রোলগ দিয়ে করা। হ্যাঁ, এগুলো সব চেঞ্জ হবে। আমি এটা সরাবো না এখান থেকে, বাট আমি হলো একটা করে নিচে একটা করে আবার হেডলাইন তৈরি করব। উইক ওয়ানেই এটা নিচেই আরেকটা সেশন 1 বলে থাকবে ইউজিং পাইথন, ওটা তোমরা ফলো করবে। জি স্যার। আর আমি যা কিছু করব সব পাইথন বেস করব। হ্যাঁ, জি স্যার। ওকে। প্রথমে কিছু বেসিক পাইথন দেখাবো হয়তোবা, এরপরে স্যার মেইনলি স্ক্রিন আমরা শেয়ার করে একটু দেখালে ভালো হতো স্যার। হ্যাঁ, তোমরা একটু আগে জয়েন করো। হ্যাঁ, জি স্যার। আমি আমি দেখাচ্ছি, সবাই একটু জয়েন করো। আচ্ছা, এখানেও আমাদের আগের মতোই থাকবে। উইক ওয়ানটা ডিভাইডেড থাকবে এরকম যে কুইজ থাকবে, ডিসকাশন, ঠিক আছে। তারপর হলো লেসন গুলা দেওয়া থাকতে পারে, আবার আমি কিছু টিউটোরিয়ালের লিঙ্ক দিয়ে দিতে পারি, খুব ভালো ভালো কিছু লিঙ্ক। হ্যাঁ, এগুলো আমি বন্ধের মধ্যে করে ফেলবো, যেহেতু আমাকে জি স্যার। নতুন করে জিনিসটা আবার করতে হবে। হ্যাঁ, তারপর হলো উইক টু তেও সেম থাকবে, কুইজ থাকবে, তারপর হলো তোমার ডিসকাশন থাকবে, লার্নিং অ্যাডাপটিভ লার্নিং কুইজ সেশন থাকবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো থাকবে। আমি আমি ছোট্ট একটা কাজ করব, তোমাদের সামনেই করি। আমি একটু অ্যাটেন্ডেন্সটা সেট আপ করে ফেলি। তোমাদের একটু দেখাই কিভাবে করে। হ্যাঁ, ধর আমি অ্যাটেন্ডেন্স ব্লকটা অ্যাড করবো। অ্যাটেন্ডেন্স আজান হইলে একটু মাইক অফ করবে। দেখো একটা প্লাগইন অ্যাড করা আছে এখানে। প্লাগইনটা অ্যাড করে দিব। আচ্ছা, তার আগে আমাদের একটা কাজ করে আসতে হবে, ছোট্ট একটা কাজ। সেটা হলো গ্রেড বুকটা সেট আপ করে আসতে হবে, যদি এখানে গ্রেড বুকটা সেট আপ করা নাই। আচ্ছা, এটা তো ক্যাটাগরি নাম, ক্যাটাগরি অ্যাটেন্ডেন্স
আচ্ছা, এগুলো যখন আমি আবার সব অ্যাড করবো তখন আবার চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। এখন যদি আমি যাই এখানে অ্যাটেন্ডেন্স ক্যাটাগরিটা চলে, একটু রিলোড দিই। অ্যাটেন্ডেন্স উইথ ক্যাটাগরি চলে আসছে। তোমরা তো একটাই, তাই না? আর সেকশন দরকার নাই, তারপর সেকশন লাগবে না, এটা লাগবে না। No groups. Yes. আচ্ছা, আরেকটু সেটিংস করি, সেটা হলো স্টুডেন্ট যেন রেকর্ড রাখতে পারে সেটা দেখি। এটা কোথায় আছে? সেটা মনে নাই। আচ্ছা, আজকে তারিখ কত? সরি, কয়টার সময় শুরু হলো আমাদের ক্লাস? 19 তারিখ স্যার, শুরু হইতে 12:30 12টা। 12টা 15 থেকে আমাদের ক্লাস কয়টা পর্যন্ত আজকে? একটা সাবজেক্ট হবে 1টা 15, 1 ঘন্টা 10 মিনিট, 60 আর 50, 12টা 15। তার ক্লাস ছিল স্যার 12টা 15 থেকে 1টা 10 পর্যন্ত। না, এটা তো ল্যাব ক্লাস। সরি স্যার, 2টা 35 পর্যন্ত স্যার আছে। হ্যাঁ, 2:35। মাঝখানে 1টা 10 থেকে আবার হচ্ছে আধা ঘন্টার মতো ব্রেক ছিল আর কি, তারপরে আবার মানে 12টা 15 থেকে 1টা 10, তারপর ব্রেক দিয়ে আছে 1টা 40 থেকে আবার 2টা 35। আচ্ছা আচ্ছা, ব্রেক আর নিব না, একবারই করে জি ফেলবো স্যার, আমরা। ব্রেক লাগবে না স্যার। জি স্যার। allow students to record own attendance, এটা দেখো তো আজকে এই ফিচারটা কাজ করে কিনা। কিউআর কোড আমি অ্যাড করলাম, হ্যাঁ, কিউআর কোড দেখি কাজ করে কিনা। কিউআর কোড দিয়েও দিতে পারবা। মাল্টিপল সেশন, সেটা আমরা, আমাদের কি কি বার ক্লাস? সপ্তাহে তো একটাই ক্লাস, তাই না? একটাই ক্লাস স্যার, সেটা মঙ্গলবার। হলো মঙ্গলবারে। আচ্ছা, ওয়ান উইক, তাহলে আমার আর সেটিংস করতে হবে না। দ্য ইন টাইম মাস্ট বি গ্রেটার দেন স্টার্ট টাইম, মানে কি? ও আচ্ছা, ইয়া ফরম্যাটে দেওয়া, এটা ইন্টারন্যাশনাল ফরম্যাট। ওকে, গুড। এখানে স্টুডেন্ট চলে আসছে। 21 জন জয়েন করছো, বাকি 4 জন কোথায়? হ্যালো, জি স্যার। এই যারা জয়েন করোনি ওরা জয়েন করে ফেলো, পরে তো আমি অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। হ্যাঁ, এখানে স্টুডেন্ট 25 জন দেখাচ্ছে। স্যার অ্যাটেন্ডেন্স কি এখন আমরা দিয়ে দিব?
মানে তোমরা কি দিতে পারবা তোমাদের সাইড থেকে? জি স্যার পারতেছি। জি স্যার স্যার দিয়ে পারতেছি। দিলাম। পারলে দিয়ে দাও, ভালো তো। স্যার সাবমিট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, গুড। তাহলে আমার আর কষ্ট করতে হবে না আর কি। যে সবাই দাও তো দেখি, যার যার ইয়া থেকে, স্টুডেন্ট পোর্টাল স্যার থেকে। আমি সাবমিট করছি বাট আপনার ডিসপ্লেতে আমাকে দেখাচ্ছে না। আচ্ছা, দেখা স্যার যায় যে এটা হলো রিয়েল টাইম না তো, ও, review দিতে হয় আসলে। অ্যাটেন্ডেন্স অপশনটা কই, আমি তো দেখতে পাইতেছি না। একদম লাস্টে, জি স্যার। আমি একদম লাস্টে, আমি লাস্টে অ্যাড করছি, এটা প্রথমে নিয়ে আসবো, সমস্যা নেই। ও, আচ্ছা। একদম লাস্টে চেক কর। পাইছি। লাস্টের দিকে আছে, হ্যাঁ। হ্যাঁ আমি পাইছি। হলো আমি প্রথমে নিয়ে আসবো, সমস্যা নেই। আমি তো এটা আবার ইয়া করব, রিডিজাইন করব। উইকের উপরেও আছে স্যার, ওই যে আপনি নাম্বারিং করছেন না অ্যাটেন্ডেন্সে কত নাম্বার, ওইটাতে ক্লিক করলে সরাসরি ঢুকে যাওয়া যায়। ও আচ্ছা আচ্ছা, এটা কোথায় আছে? ওই যে স্যার গেল, এই এই যে স্যার। যে কোর্স ও, নাম্বার আচ্ছা, যেটা, স্যার অ্যাটেন্ডেন্স অপশনটাতে যাওয়ার পরে মানে কিভাবে অ্যাটেন্ডেন্সটা দিবেন একটু বুঝতেছি না স্যার। সাবমিট, সাবমিট অ্যাটেন্ডেন্স টাইপের সাবমিট অ্যাটেন্ডেন্স এর পরে প্রেজেন্ট দিয়ে চেঞ্জ দিলে সেভ। সেভ চেঞ্জ দিলে হয়ে যাবে। এই যে চলে আসছে, এই যে সবাই দিয়ে দিছো প্রায়। এই যে বাকি যে 4 জন আছো আমার এই ক্লাসে এই মুহূর্তে মিটে আছো যারা, তারা কিন্তু এখনো জয়েন করোনি। 25 জনের 21 জন জয়েন করছে আর 4 জন জয়েন করে নাই। হ্যাঁ, 4 জন জয়েন করে না, ওরা কারা মানে একটু যদি রেসপন্স করো। ওদের মেবি প্রবলেম থাকতে পারে নেটের অথবা। আমি তো জয়েন করছি। আহ, মলয় অ্যাটেন্ডেন্সের অপশনটা কোনখানে বুঝতে পারছি না। হ্যাঁ, একদম লাস্টে, ভালো হতো। একদম লাস্টে যা। এই যে জেবিন আছে তো, জেবিন আছো। লাস্টে আছে, তারপর অ্যাটেন্ডেন্স দিতে প্রবলেম হচ্ছে। লাস্টে দেখ অ্যাটেন্ডেন্স লেখা আছে। উইক কত, উইক কতর পরে আমি বুঝতে পারছি না। একদম উইক হলো তোমার 13 এর পরে, 13। 13 এর পরে একদম লাস্টে, লাস্ট পেজের লাস্টে, একদম পেজের লাস্টে। না আমার তো অ্যাটেন্ডেন্স দেখাইতেছে না। তুই Reload দে। রিলোড দে, পেজ রিলোড দিলে চলে আসবে। আচ্ছা দেখতেছি। হ্যাঁ পাইছি পাইছি। শোনো, আমি তোমাদের একটা অপরচুনিটি দিব, এটা হলো আমি ক্লাস নেওয়ার 2 ঘন্টা পরেও তুমি অ্যাটেন্ডেন্স দিতে পারবা, এরকম একটা অপশন রেখে দিব। ধরো ক্লাসে জয়েন করতে পারো নাই আমার ক্লাসের টাইমে, বাট ওই 2 ঘন্টার মধ্যে ঢুকেও যদি তুমি তোমার সেলফ রেকর্ড করে ফেলতে পারো, তাহলে ওটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে স্যার। এটা তোমার সুবিধার জন্য, কারণ অনেক সময় ইন্টারনেট সমস্যা হয়, তো চিন্তার কোনো কারণ নেই আর কি। এখনো পাওনি? পাইছি স্যার একজন পাইছি। একটা স্ক্রিনশট নিয়ে তোমাদের গ্রুপে শেয়ার করো। আচ্ছা, তার আগে আরেকটা কাজ করো, যারা এখনো স্টুডেন্ট আইডি দাও নাই, ইমরান হাসান, জাহান, এমডি জুবাইর, তারপর হলো আব্দুল আওয়াল, তারা একটু স্টুডেন্ট আইডিটা দাও কাইন্ডলি, দয়া করে। স্যার আমার স্যার আইডি 1523 স্যার, আমারটা রেড মার্ক দেওয়া হয়েছে, সেকেন্ড বুঝতেছি না স্যার। তুমি হলো এখন অ্যাটেন্ডেন্স দিতে পারো না? স্যার আমি তো দিছি স্যার, জি স্যার আচ্ছা, দিছি স্যার। তো অ্যাটেন্ডেন্স রিলোড দিলেই পাওয়া যাবে। এটা পাওয়া যায় আর কি। কিন্তু এটা আর আইডি কোথায় দিব? ও প্রোফাইলে। ক্লিক করে যে প্রোফাইলে গিয়ে, স্যার আপনার কথা বোঝা যাচ্ছে। একটু অফ করে দাও, তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে দাও। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে?
জি স্যার। আমি বলি কোথায় যাবা, আবার যাই। যারা আইডি দিতে পারো নাই, প্রোফাইলে যাবা। প্রোফাইলে গিয়ে এই যে দেখো একটা আইকন দেখা যাচ্ছে সেটিংস এর মতো, এখানে যাবা। এখানে গিয়ে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে গিয়ে একদম লাস্টের দিকে চলে যাবা, অপশনাল। অপশনালে চলে গিয়ে এই যে এখানে আইডি দিবা। আমারটাও দিয়ে দিই, দেন এটা আপডেট প্রোফাইল দিয়ে দিবা, আইডি চলে আসবে। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্সটা দেখালে ভালো হতো। অ্যাটেন্ডেন্সটা একটু দেখাই। অ্যাটেন্ডেন্সটা হলো কি করবা, 413 তে যাবা, একদম লাস্টে চলে যাবা, সবার লাস্টে। লাস্টে গিয়ে এখানে ক্লিক করবা। জি স্যার। ক্লিক করে আমি হলো এই যে স্টুডেন্ট হিসেবে জয়েন করি। এই যে সাবমিট অ্যাটেন্ডেন্স, তাই না? আচ্ছা। এটা না, জি স্যার। এটাতে ক্লিক করবা। জি স্যার, এখন হচ্ছে প্রেজেন্ট এই যে দিয়ে প্রেজেন্ট, প্রেজেন্ট দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিবা। আমাকেও প্রেজেন্ট নিয়ে নিল আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সেলফ রেকর্ডেড দিছে আর কি। দেন এখানে আমার এই যে এখানে ওভারঅল পয়েন্ট দেখা যাবে। স্যার আমার অ্যাটেন্ডেন্স এখন আসতেছে না স্যার, অনেকক্ষণ ট্রাই করলাম, রিলোড দিলাম, অপশনই আসতেছে না স্যার। তুমি জয়েন করছো কখন? স্যার জয়েন করছি স্যার অনেক আগেই, এতক্ষণ ট্রাই করতেছিলাম, 4-5 বার ট্রাই করলাম। কি বলে তোমার? স্যার মধ্যে একবার কারেন্ট চলে গেছিল স্যার, মধ্যে একবার ডিসকানেক্ট হয়ে গেছিল স্যার। না না, তোমার কি অ্যাটেন্ডেন্সটা তুমি পাইছো? কোথায় আছে? জি স্যার। আমি আবার দেখাবো? না স্যার ওইখানে তো পাচ্ছি না স্যার, সবার লাস্টে যেখানে বলছেন স্যার ওইখানে মানে কয়েকবার রিলোড দেওয়ার পরেও আসলো না। লাস্টে না খুঁজা শুরুতে খুঁজে, যে কোর্স আচ্ছা। প্ল্যান আছে না ওইখানেও আছে। এখানে দেখো, এই যে দেখো অ্যাসেসমেন্ট পলিসির ক্লাসের পাশে attendance। দেখা যাচ্ছে? জি জি স্যার। এখানে ক্লিক করো। হ্যালো, কামরুল হাসান দিতে পারো না এখনো? স্যার আমি দিচ্ছি, বাট আমার আসলে একটু নেটে প্রবলেম করতেছে, তো স্যার আমি ল্যাপটপ অন আচ্ছা করছি, ঢুকতে হচ্ছে আচ্ছা, না। দাও দাও দাও, আস্তে আস্তে দাও। আমার কথা হলো মানে সবাই বুঝতে পারতেছে না এটা আর কি। আর এখানে ক্লাসে জয়েন করছো 28, বাট এনরোলমেন্ট হইছো মাত্র 22 জন। তো সবাই যদি বাকিরা একটু জয়েন করে ফেলো। বাকিদের কি অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আমি জানতে চাচ্ছি এখানে যারা আছো এই মুহূর্তে ক্লাসে, তাদের কতজনের অ্যাকাউন্ট নাই? হ্যালো, অ্যাকাউন্ট তো স্যার আছে। অ্যাকাউন্ট আছে বাট জয়েন করতে পারো নাই কি কি? আমি স্যার কামরুল হাসান এখনো জয়েন করতে পারি নাই, করতে ও, ক্লাসে জয়েন করতে পারো নাই। আচ্ছা, তুমি তো একজন, কিন্তু আমার এখানে তো 22 জন দেখাচ্ছে আর ক্লাসে দেখাচ্ছে 28 জন। স্যার 28 জন দেখাচ্ছে, কারণ তো আমাদের আলাদা আলাদা আইডি দেখাচ্ছে স্যার। আপনি প্রেজেন্ট করতেছেন, এটারও আলাদা আইডি দেখাচ্ছে স্যার একজনের দুইটা করে আইডি থাকতে পারে, সেই জন্য এরকম ও, দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি একটু সামনে আগাই। অ্যাটেন্ডেন্সের কাজটা শেষ। এখন হলো আমরা যেটা বলবো, আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে কি করব। হ্যাঁ, তোমাদের থিওরি নিবে মনে হয় সাদিক স্যার, না সাদিক স্যার নাকি? জি স্যার, সাদিকুর রহমান। সাদিকুর রহমান সান্ডে। তো স্যার হলো থিওরি ক্লাসে তোমাদের এআই সম্পর্কে বলবেন, তারপর হলো এআই এর কিছু অ্যালগরিদম পড়াবেন, ঠিক আছে? তারপর হলো কিছু সার্চ অ্যালগরিদম পড়াবে, কিছু কস্ট অ্যালগরিদম পড়াবে, হ্যাঁ, কিছু জেনেটিক অ্যালগরিদম পড়াইতে পারে। তারপর হলো এআই এর বেসিকটা দিবে। যাই হোক,
বাট প্র্যাকটিক্যালটা আমরা করবো আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবে আমরা নর্মালি সচরাচর ট্রেডিশনাল যে কাজটা করা হয়, প্রলগ দিয়ে কিছু সার্চ অ্যালগরিদম শেখানো হয় আর একটু জাস্ট প্রোগ্রামিং শেখানো হয়। আমরা প্রলগটা দেখবো যে কিভাবে প্রলগটা ইউজ করে, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেক পুরাতন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে করা হতো, আগে পাইথন ছিল না বা পাইথন দিয়ে করা হতো না, আগে প্রলগটা জনপ্রিয় ছিল। তো দ্যাটস ওয়াই আমরা একটা প্রোগ্রাম হয়তো বা দেখাইতে পারি যে প্রলগ কিভাবে ইউজ করা হয়। হ্যাঁ, আর প্রলগের সফটওয়্যার কি, এডিটর কি, তারপর হলো প্রলগ ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা কি। সিনট্যাক্সটা বোঝার জন্য তোমাকে কিছু জিনিস বুঝতে হবে, ফ্যাক্ট বুঝতে হবে, রুলস বুঝতে হবে, কোয়েরি বুঝতে হবে। তো ফ্যাক্ট, রুলস, কোয়েরি এগুলা কি, এগুলো আমি আলোচনা করব। বাট আমি মেইনলি তোমাদের এই ক্লাসে ল্যাবটা ফলো করব, মেইনলি আমরা পাইথন দিয়ে করব। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট যেটা কিনা মেশিন লার্নিংটা আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, এখন আসো মেশিন, আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বোঝাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনেশন অলরেডি তোমরা জেনে গেছো বা অলরেডি তোমরা জানো। হ্যাঁ, তারপরে একটু বলি, আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা, মানে আমরা যখন একটা মেশিনকে অ্যাজ হিউম্যানের মতো কাজ করাইতে পারবো। ঠিক আছে, একটা হিউম্যান যেভাবে চিন্তা করতেছে, যেভাবে কাজ করতেছে, হিউম্যানের মধ্যে অনেক সময় কিন্তু ভুল আছে, তাই না? কিন্তু আমি যখন একটা মেশিনকে শিখাবো, বা হিউম্যান কিন্তু কি করতেছে, লার্ন করে করে শিখতেছে, এনভায়রনমেন্ট থেকে লার্ন করতেছে, লার্ন করে করে সে অ্যাডাপটিভ হয়ে দেন আবার ভুলটাকে সে কারেক্ট করে বলতেছে, তাই না? আমার মেশিনটাও তাই, আমার মেশিনটাও কি হবে, লার্ন করে 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 তোমাকে ফাইনাল একটা ডিসিশন দিবে বা ফাইনাল সে একটা আউটপুট নিয়ে আসবে। তো মেশিনটাকে আমরা লার্ন করাবো। এই জন্য আসলে আমরা বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট হলো মেশিন লার্নিং, আর একটা মেশিন লার্নিং এর আরেকটা পার্ট হলো ডিপ লার্নিং। এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরো কিছু পার্ট আছে, রোবোটিক্স আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা পার্ট হলো এক্সপার্ট সিস্টেম। ঠিক আছে, তো এই যে বিভিন্ন পার্ট, এই বিভিন্ন পার্টে আসলে বিভিন্ন কাজ আছে। তার মধ্যে আমরা করব মেশিন লার্নিং। আর মেশিন লার্নিং আমরা যেটা করব, আমরা কিছু অ্যালগরিদম ইউজ করে কিছু প্রবলেম সলভ করব। অথবা একটা প্রবলেম সলভ করা আমি শিখাবো, আর তোমাদের যেটা কাজ থাকবে, তোমরা হলো আমরা যে প্রজেক্টটা দেখাবো সেই প্রজেক্টের মতো করে চিন্তা করে তোমরা নিজস্ব একটা প্রজেক্ট চিন্তা করবা। চিন্তা করে কিভাবে পাইথন দিয়ে মেশিন লার্নিং কনসেপ্ট ইউজ করে তোমার প্রজেক্টটাকে ফাইনালি ইমপ্লিমেন্ট করা যায়, সেটা আমরা দেখব এবং সেটা আমরা দেখাবো। বুঝা যাচ্ছে? জি স্যার। এটা তোমার আসলে ফাইনালি কি কাজে লাগবে, তোমার লাইফে কি ধরনের কাজে আসতে পারে, বা তোমার স্টাডি লাইফে কি ধরনের কাজে আসতে পারে। যারা রিসার্চ করতে চাও বা যারা ডেটা অ্যানালাইস, মানে ডেটা সায়েন্টিস্ট হতে চাও, ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাও, ডেটা নিয়ে কাজ করতে চাও, বিগ ডেটা নিয়ে কাজ করতে চাও, ঠিক আছে, তাদের জন্য মেশিন লার্নিং শেখাটা খুব জরুরি, খুব জরুরি, এবং এর কোনো বিকল্প নাই। আমার কথা বুঝছো? আর মেশিন লার্নিং দিয়ে এখন আমরা যে কোনো ভিজুয়ালাইজেশন করতে পারি, যে কোনো মার্কেট অ্যানালাইসিস করতে পারি, ফিচার ট্রেন্ড কি হবে সেটা আমরা বলতে পারি, ফিচার কি ধরনের মুভি আসবে সেটা আমরা বলতে পারি মেশিন লার্নিং ইউজ করে, ফিচার কি ধরনের লাইফস্টাইল চলবে, লাইফস্টাইল আসবে সেটা আমরা বলতে পারি। হ্যাঁ, ফিচার কি ধরনের পড়ালেখা বা কি ধরনের স্টাডি ফিচার আসতে পারে, কি ধরনের ট্রেন্ড চালু হতে পারে সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তারপর বিভিন্ন ধরনের প্রেডিকশন করতে পারি। এই করোনা ভাইরাস কতদিন চলবে এটার প্রেডিকশন করতে পারবো, ডে ওয়াইজ কত বাড়তে পারে এটা প্রেডিকশন করতে পারবো। ঠিক আছে, কত মানুষ ইনফেক্টেড হতে পারে এটা করতে পারবো, কত মানুষ মারা যেতে পারে এটা আমরা বের করতে পারবো ইজিলি। মেশিন লার্নিং ইউজ করে এভরিথিং করা যায়, এবং বলা হচ্ছে সামনের সময়গুলা এই মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করে ফেলবে, অন্যান্য ফিল্ডকে দখল করে ফেলবে। এবং দেখা যাচ্ছে যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে অন্যান্য যে এরিয়াগুলো আছে এগুলা সবাই ওগুলোর সাথে ইন্টারকানেক্টেড। মানে কি, এখন ম্যাক্সিমাম এরিয়া মেশিন লার্নিং এর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, বুঝছো? মানে মেশিন লার্নিং কনসেপ্টটাকে একটু নিয়ে আসবি কোনোভাবে। তো মেশিন লার্নিং সিকিউরিটি পারপাসে তো ইউজ করা হয়। হ্যাঁ, বুঝিনি স্যার, সিকিউরিটি পারপাসে তো অনেক যে মেশিন লার্নিং ইউজ করা হচ্ছে। সিকিউরিটি পারপাসে ইউজ করা হচ্ছে। জি স্যার।
হ্যাঁ, ব্লকচেনের মধ্যে তুমি ধরো মেশিন লার্নিং রিসেন্টলি ইউজ করতে পারবা। রিসেন্টলি করোনার জন্য স্যার বাংলাদেশেও তো এই যে সিসিটিভি ক্যামেরার সাথে মানে অ্যাডাপ্ট করে কি একটা করা হয়েছে যে কিভাবে কোন মানুষ কোথা থেকে বের হচ্ছে, কখন বের হচ্ছে, এগুলো স্যার অবজার্ভ করা হচ্ছে এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ফেস রিকগনিশন করা যাবে, ট্রেস করা যাবে, তোমাকে সহজে আইডেন্টিফাই করা যাবে, তাই না? জি স্যার। তো এই বিষয়গুলো আমরা ইজিলি মেশিন লার্নিং দিয়ে করতে পারি। এখন আসো, তোমরা বলতে পারো স্যার আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে মেশিন লার্নিং কেন শিখতেছি? আমি কিন্তু অলরেডি বলে ফেলছি, মেশিন লার্নিং ইজ এ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা পার্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা পার্ট হলো রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরেকটা পার্ট হলো এক্সপার্ট সিস্টেম। এরকম আরো কিছু শাখা প্রশাখা আছে। আবার মেশিন লার্নিং এর আরেকটা পার্ট হলো ডিপ লার্নিং, ঠিক আছে? বা কম্পিউটার ভিশন। কম্পিউটার ভিশন আসলে এভরিথিং চলে আসে, মেশিন লার্নিং চলে আসে, ইমেজ প্রসেসিং চলে আসে। এটা আসলে আলাদা একটা কনসেপ্ট, ঠিক আছে? তো এই জন্য আমরা মেশিন লার্নিং এখানে শিখতে পারি। এবং প্রোলগটা শিখে তোমার লাইফে কাজে আসবে না কোনোদিন কোনো কিছু, বাট মেশিন লার্নিংটা শিখে তোমার লাইফে কাজে আসবে। এবং তুমি যখন হায়ার স্টাডিজে যাবা, দেখবা তোমার কতটুকু কাজে আসতে পারে। এবং এই সেমিস্টার শেষে তুমি দেখবা যে কোনো একটা রিসার্চ পেপার তুমি সহজে করে ফেলতে পারবা। বুঝছো? জি স্যার। এখন রিসার্চ পেপারটা কি, রিসার্চ পেপার সম্পর্কে আইডিয়া আছে? স্যার স্পষ্ট আইডিয়া নেই, দিলে স্যার ভালো হতো। আচ্ছা, তো রিসার্চ পেপার গুলো আসলে কি? রিসার্চ পেপার গুলা ব্যাপারটা এরকম যে ওয়ান কাইন্ড অফ আর্টিকেল, বাট আর্টিকেল গুলো হবে সাইন্টিফিক আর্টিকেল, ঠিক আছে? তুমি ধরো বাংলাদেশের করোনার পরিস্থিতি তুলে ধরলা সাইন্টিফিক্যালি, যে মানুষজন কিভাবে এফেক্টেড হচ্ছে, কন্ট্রাক্ট টেস্ট করে করতে পারো, তারপর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে কি করতেছে না এগুলা মেনটেন করে করতে পারো। কারণ এগুলোর উপরে আমি একটা কাজ করতেছি, হ্যাঁ। এগুলোর উপর বেস করে তুমি ডেটা অ্যানালাইসিস করে তুমি একটা রেজাল্ট ফাইন্ড আউট করে করতে পারো। এবং তোমার এই লেখার মাধ্যমে মানুষ সতর্ক হতে পারে যে না, আসলে আমরা এতদিন পর্যন্ত যেভাবে চলছি এইভাবে আসলে চলাটা ঠিক হবে না, আমাদের এখন এইভাবে চলতে হবে, রাইট? তো আমরা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিসার্চ, যে আমি এগুলো অ্যানালাইসিস করে আমি একটা ফাইন্ডিং করছি, যে এভাবে আসলে একটা মডেল বের করছি যে এইভাবে চললে আসলে হবে না, তোমরা এই মডেলে চলো, তাহলে আমাদের বাংলাদেশে করোনা পরিস্থিতি কমে যেতে পারে। এই যে আমার ফাইন্ডিংসটা, এই ফাইন্ডিংসটা আমার ওয়ান কাইন্ড অফ রিসার্চ। আর রিসার্চের স্বীকৃতি আমি তখনই পাবো যখন আমার এই রিসার্চটা কোনো একটা পাবলিকেশন বা কোনো একটা কনফারেন্স বা কোনো একটা জার্নালে পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর তারা আমাকে স্বীকৃতি দিল যে এটা আমার একটা রিসার্চ পেপার, তাহলে আমি আসলে এটা মানে কি বলবো, বলতে পারবো যে আমি একটা রিসার্চ করছি এরকম, হ্যাঁ, এবং এটা পাবলিশ হয়েছে। তো এই জিনিসগুলা করার জন্য, মানে আমি যে টাইপের কাজগুলা বললাম বা প্রেডিকশনের কাজগুলা বললাম, এগুলা করার জন্য কিছু কিছু টুলস ইউজ করে রেজাল্ট ফাইন্ড আউট করা হয়। আর রেজাল্ট ফাইন্ড আউট করার জন্য যে টুলস গুলা ইউজ করা হয়, বর্তমানে মেশিন লার্নিং এর সবচেয়ে বেশি ইউজ হয় পাইথন, ঠিক আছে, এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলা। এগুলা ইউজ করে তুমি ফাইনাল একটা আউটপুট পাবা। এই যে রিসার্চ করার জন্য মাঝখানে যে মেথোডোলজিটা আছে, এই মেথোডলজিটার জন্য তোমাকে মেশিন লার্নিং ইউজ করতেই হবে, আদারওয়াইজ তো তুমি রেজাল্ট ফাইন্ড আউট করতে পারবে না, তাই না? তো তুমি মেশিন লার্নিং ইউজ করে রিসার্চ করতে পারতেছো। আবার আবার নেটওয়ার্কিং করেও কিন্তু রিসার্চ করতে পারো, নেটওয়ার্কিং কনসেপ্ট দিয়ে। আবার তুমি ধরো রোবোটিক্স দিয়েও তুমি রিসার্চ করতে পারতেছো, আবার ব্লকচেন দিয়েও তুমি রিসার্চ করতে পারবা, সিকিউরিটি দিয়েও, সাইবার সিকিউরিটি দিয়েও তুমি রিসার্চ করতে পারবা, যার যেটা ভালো লাগে, হ্যাঁ। বাট যারা সত্যিকার অর্থে হায়ার স্টাডি করতে চাও, তাদের জন্য রিসার্চটা খুব দরকার, খুব জরুরি। বুঝছো? তো আমি রিসার্চ নিয়ে আরো বিস্তারিত আলাপ আলোচনা করবো পরে এক সময়। কেন করব আমি বলি, আমাদের উদ্দেশ্য থাকবে এই সেমিস্টার করে, যেমন গত সেমিস্টারে আসলে আমরা করেই ফেলতাম, তারপর আমি 2টা গ্রুপকে নিয়ে আসছি, বের করে নিয়ে আসছি যারা রিসার্চ পেপার পাবলিশ করতেছে, এবং উইথিন 1 মান্থের মধ্যে কোনো একটা কনফারেন্সে সাবমিট করবে। হ্যাঁ, দেখো 4 মাসে কিন্তু সম্ভব হয়েছে, ওটা মাথায় কিন্তু ঢুকাইতে পারছি। বাকি গ্রুপদেরও আমি করাইতে পারতাম, কিন্তু বাকি গ্রুপরা কি হচ্ছে ঘটনাটা, সবাই বাড়িতে যাওয়ার পরে এই যে কম্পিউটার নাই, কাজ করতে পারে নাই, কোনো কিছু সার্চ করতে পারে নাই, এই জন্য ওদের সাথে আমি আর কন্টিনিউ করতে পারি না। 8টা গ্রুপ বানাইছিলাম, 8টা গ্রুপ থেকে 2টা গ্রুপ আমি সাকসেসফুলি বের করে নিয়ে আসতে পারছি।
এবার তো আমরা প্রিপেয়ার যে আমরা বাসায় বসেই থাকবো, তাই না? গতবার তো প্রিপারেশন ছিল না গত মাসে, বাট এবার আমাদের মেন্টাল প্রিপারেশন আছে যে আমরা বাসায় বসে থাকবো, বাসায় বসে আমাদের কাজ করতে হবে। তো জি আমি স্যার, তোমাদের আমাদের গ্রুপটা আছে স্যার। তোমাদের দিয়ে আমি কাজ করাইতে পারবো, হ্যাঁ। তো আমিও তোমাদের মধ্যে এরকম গ্রুপ তৈরি করব, তোমরা আগের যে গ্রুপটা ছিল সেটাই থাকবা। চেষ্টা করবা একটু যেন গ্রুপে একটা কম্পিউটার থাকে অ্যাটলিস্ট। জি স্যার, আমাদের 2টা গ্রুপ আছে স্যার। আচ্ছা আচ্ছা, তো আমার উদ্দেশ্য হচ্ছে এই সেমিস্টার শেষে তোমার 2টা কাজ হবে। ওয়েব প্রোগ্রামিং এ তোমরা হলো একটা ওয়েব প্রজেক্ট করবা, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ তোমরা মেশিন লার্নিং ইউজ করে তোমরা যে কোনো একটা প্রজেক্ট সলভ করবা। যে কোনো একটা প্রেডিকশনের কাজ হতে পারে, অ্যানালাইসিস এর কাজ হতে পারে, ভিজুয়ালাইজেশন হতে পারে, হ্যাঁ। যে কাজ করে আমরা যে কোনো একটা কনফারেন্স পেপারে অ্যাটলিস্ট যেন কনফারেন্সে দিতে পারি, জার্নালে না হোক, ইনিশিয়ালটা যেন করতে পারি যে না আমরা একটা কনফারেন্সের পেপার দিচ্ছি। আর কনফারেন্সের পেপারও ভ্যালু আছে অনেক, হ্যাঁ, যদি স্কুপাস ইন্ডেক্সিং হয়। এগুলা অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলা নিয়ে আমি আলোচনা করবো নি। সামনে তোমাদের মনে হয় সিপিসিতে একটা সেমিনার আছে, ওই সেমিনারে তোমরা জয়েন করো। সেখানে জয়েন করলে তোমরা হয়তো বা আরো রিসার্চ সম্পর্কে আরো আইডিয়া পাবা, ঠিক আছে? তো আমার উদ্দেশ্য থাকবে তোমাদের যে এই যে গ্রুপ হবে 4টা 5টা 6টা যাই গ্রুপ হোক, এই প্রত্যেকটা গ্রুপ 2টা করে প্রজেক্ট তৈরি করবে 4 মাসে। এবং একটা হলো মেশিন লার্নিং ইউজ করে প্রজেক্ট করবে, আরেকটা হলো লারাভেল বা পিএসপি ইউজ করে প্রজেক্ট করবে, ঠিক আছে? যেমন ওই প্রজেক্ট যেটা, এই 2টা প্রজেক্ট আমার আউটপুট হবে এই সেমিস্টার শেষে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। এবং আমি তোমাদের তো অলরেডি উদাহরণ দিলাম যে লাস্ট সেমিস্টার থেকে 2টা প্রজেক্ট বের করে নিয়ে আসছি। আমি সবগুলাই নিয়ে আসতে পারতাম, কারণ সবার আইডিয়া চমৎকার ছিল এবং সবগুলা আইডিয়া দিয়ে এক একটা পেপার হবে, হ্যাঁ। বাট ওদের সাথে আসলে ঠিকমতো কমিউনিকেশনও করতে পারি নাই, ওরাও করতে পারে নাই, ব্যবসায় পারে নাই। তো 2টা গ্রুপকে একদম সাকসেসফুলি বের করে নিয়ে আসতে পারতেছে, ওদের লেখা শেষ। আমি একটু ফ্রি হইলে আর কি ওদেরকে একটু সময় দিয়ে বাকিটা শেষ করে দেবো, এই, হ্যাঁ। এই হলো তোমাদের আসলে ফাইনাল উদ্দেশ্য, ফাইনাল কাজ থাকবে যে আমরা মেশিন লার্নিং ইউজ করে কিভাবে আমরা একটা প্রজেক্ট সলভ করতে পারি, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার যারা মানে কি স্যার, আপনি স্যার ওয়েবের জন্য স্যার শুধু পিএসপি লারাভেলই করাবেন নাকি অন্য কোনো স্যার আমাদের যদি ইচ্ছা থাকে স্যার যেরকম পাইথন, জ্যাঙ্গো বা অন্য কোনো স্যার আমরা করতে পারবো? না, আমি ক্লাসে করাবো পিএইচপি লারাভেলই করাবো। আর আর যদি যদি মনে করো যে না আমরা প্রজেক্টটা পাইথন দিয়ে দিব, তাহলে দিতে পারো, আচ্ছা ঠিক আছে। ওটা এলাও, হ্যাঁ, ওটা এলাও। তুমি পাইথন দিয়ে বা জ্যাঙ্গো দিয়ে প্রজেক্ট দিতে পারবা, বাট ক্লাসে তোমার একটু পিএইচপি লারাভেল এগুলো প্র্যাকটিস করতে হবে। কারণ আমি তো 2টা জিনিস শিখাবো না, তাই না? ধরো একটা গ্রুপকে শিখাবো পাইথন, একটা গ্রুপকে শিখাবো পিএইচপি, তাহলে কিন্তু আমার জন্য টাফ হয়ে যাবে। আর পিএইচপি তো আমরা পাইথন তো আমরা মেশিন লার্নিং এ করবোই, তাই না? হালকা পাতলা একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে ফাংশন ক্রিয়েট করতে হয়, কিভাবে কল করতে হয়, তারপর কিভাবে হলো লাইব্রেরি ফাংশন গুলো ইউজ করতে হয়, এগুলো আমরা একটু দেখাবো হালকা পাতলা। জি স্যার। তো সেটা সমস্যা নাই। আর তোমরা প্রজেক্ট গুলা দিতে পারো, হ্যাঁ। আর তবে যারা পাইথন পারো অলরেডি, তাদের জন্য সবচেয়ে যেটা সুবিধা হবে, তোমরা মেশিন লার্নিং এ যেটা মানে যেটা হলো তোমরা কোড করবা, সেটা তোমরা ডেপ্লয় করতে পারবে পাইথন দিয়ে ইজিলি, ওয়েব প্রোগ্রামিং করে। জি স্যার, বুঝতে পারছি। আমার কথা বুঝছো? মানে সরাসরি সিমুলেশনটা অনলাইনে বানাইতে পারবা। তো এটা আমার রিকোয়েস্ট থাকবে, যারা পারো তাদের শুধু প্রজেক্টটা করেই ক্ষান্ত হবে না, ওই প্রজেক্টটাকে কিভাবে ওয়েবে কনভার্ট করা যায় ওইটা চেষ্টা করবা। তাহলে ধরো আরো একটা ভালো কাজ হবে এবং রিয়েল টাইম দেখানো যাবে। জি স্যার। আমার কথা বুঝছো? এটা আরো বেস্ট হবে, হ্যাঁ, এটা আরো বেস্ট হবে। যে আমরা একটা প্রজেক্টকে যেটা কিনা আউটপুটটা বের করছি, সেই আউটপুটটা আমরা আবার সিমুলেশন আকারে ওয়েবে দেখাইতে পারতেছি, ওই প্রোগ্রামিং এর মাধ্যমে, পাইথনের ওই প্রোগ্রামিং এর মাধ্যমে, তাই না? এটা আরো ভালো হবে। জি স্যার। ওকে, আমরা এখন যেটা করব, আমরা নরমালি অফলাইনে করার জন্য আমরা অ্যানাকোন্ডা ইনস্টল দিব। বাট অ্যানাকোন্ডাটা একটু ভারী সফটওয়্যার, তো তোমাদের পিসিতে এই মুহূর্তে ইনস্টল করাটা টাফ হয়ে যাবে। তো তোমাদের যখন অ্যাভেলেবেল হবে আমাকে একটু বলবা, ঠিক আছে? অ্যানাকোন্ডা ছাড়া অন্য কোথাও কোনো প্রবলেম? পাইচামে বা না, পাইচাম হলেও সমস্যা নেই, বাট আমরা যে স্টাইলটা ফলো করব সেই স্টাইলটা অ্যানাকোন্ডা জুপিটার নোটবুক হলে ভালো হয়, জুপিটার নোটবুক। জি স্যার, মানে পাইচামটা করা ছিল, তাহলে আবার স্যার ওই যে অ্যানাকোন্ডাটা
না অ্যানাকোন্ডাটা একটু দিও, বা জুপিটার নোটবুক অনলাইন ভার্সন আছে। আবার আরেকটা জিনিস আছে, আমি টুলস গুলা বলে দিব, সমস্যা নাই। আরেকটা আছে হলো, আমি যেটা প্রিফার করি এখন সবচেয়ে বেশি, সেটা হলো গুগলেরই একটা প্ল্যাটফর্ম আছে, গুগল কোল্যাব। এটা সুবিধা হলো, এটা প্রোগ্রাম করার সাথে সাথে তোমার ড্রাইভে সেভ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। স্যার আপনি যে টুলস গুলা আমাদের মানে ইউজ করতে মনে করেন যে ভালো হবে, ওগুলা স্যার যদি লিংক দিয়ে দেন আপনার এখানে। হ্যাঁ, আমি দিব 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 দিব। স্যার ওটা তাহলে ভালো হয়, এবারে লিঙ্কগুলো আমি আমি দিব। হ্যাঁ, আমরা আমরা নরমালি এই প্রজেক্টটা ধরে আগাবো। তোমরা যারা পাইথন অলরেডি করছো তাদের জন্য বুঝতে সুবিধা হবে, যারা করো নাই কোনো সমস্যা নাই, আমি একদম শুরু থেকে শুরু করব। কারণ এখানে অলরেডি আমার একটা প্রজেক্ট করা আছে। হ্যাঁ, আমরা দেখো ট্রেন করাচ্ছি, ট্রেন এখনো শুরু করি নাই, ডাটা প্রসেস করতেছি। ডাটা প্রসেস করে আমি জাস্ট তোমাদের আসলে ফাইনাল উদ্দেশ্যটা কি সেটা দেখাচ্ছি। ডাটা প্রসেস করতেছি, আমরা যদি এটা সলভ করতে পারি তাহলে আমরা যে কোনো প্রজেক্ট সলভ করতে পারবো। দেখো আমরা অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস করে ভিজুয়ালাইজ করতেছি, ভিজুয়ালাইজ করে যে ডাটাগুলো দরকার নাই এগুলো আমরা রিমুভ করে দিচ্ছি, হয়তো বা রিমুভ করে দিয়ে আমরা ফাইনালি আমরা হলো এই যে আমাদের ট্রেন শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে? আমরা দুইটা অ্যালগরিদম ইউজ করছি এখানে, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আর র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। আমি এগুলো বলবো, তোমরা একটু বাসায় একটু দেখাশোনা করবা, মানে একটু স্টাডি করবা। ট্রেন করলাম, স্প্লিট করলাম, ট্রেন করে তারপর দেখো আরো নিচে আছে, তারপর আমরা দেখো অ্যাকুরেসি বের করছি। মানে আমরা যে ডাটা সেটটা নিয়ে কাজ করছি, ডাটা সেটকে আমি পরে আলোচনা করব, ডাটা সেটটা নিয়ে কাজ করছি, এই ডাটা সেটের অ্যাকুরেসি হলো এত, ঠিক আছে? আবার র্যান্ডম ফরেস্টের অ্যাকুরেসি হলো এত। তাহলে কোনটা বেস্ট? 79 বেস্ট না 80 বেস্ট? 80 বেস্ট। তাহলে তোমার মতে কোন অ্যালগরিদমটা ভালো? র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার অ্যালগরিদম ভালো না ডিসিশন ট্রি ক্লাসিফায়ার অ্যালগরিদম? র্যান্ডম স্যার, র্যান্ডম। তো আমরা এরকম কিছু অ্যালগরিদম দিয়ে অ্যাকুরেসি বের করার চেষ্টা করি, দেন আমরা বেস্ট মডেলটা ফাইন্ড আউট করি। এটা আমাদের এখন বর্তমান উদ্দেশ্য থাকবে। এরপর আমরা আরো একটা লেভেলে যাব। তো তোমরা একটু নোট ডাউন করো খাতায়। নোট ডাউন না করলেও চলবে, আমি হ্যাঁ, তোমরা কি আমার উদ্দেশ্য বুঝতে পারছো? জি স্যার, পারছি স্যার। আমরা আসলে ফাইনালি কি করতে যাচ্ছি, আমরা আপাতত এই গুগল colab.research.com তোমরা হলো সবাই জিমেইল দিয়ে লগইন করবা। জি স্যার, লগইন করার সাথে তোমাদের ফাইলগুলো হলো ড্রাইভে সেভ থাকবে। হ্যাঁ, আমরা পাইথন দিয়ে মেইনলি জুপিটার নোটবুকে যে কাজটা করব অফলাইনে, সেই কাজটা অনলাইনে করতে হবে, যেহেতু তোমাদের এখন স্যার সাউন্ড ক্লিয়ার বোঝা যাইতেছে না। মানে একটু গুলো অফ করে দাও, তোমাদের মাইক্রোফোন গুলো অফ করে দাও। ফজলে রাব্বি আর সমিত বোঝা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে, বাট সাউন্ডটা ক্লিয়ার হইতেছে না স্যার। ক্লিয়ার হচ্ছে না? তোমরা যে কথা স্যার ক্লিয়ার বোঝা যাইতেছে। জি স্যার, বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে? স্যার আপনার মনে হয় নেটের স্পিডটা একটু কমে গেছে, এই জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো?
জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, স্ক্রিন দেখা, জি স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। লো হয়ে গেছে না সাউন্ডটা? জি স্যার। না মানে সাউন্ডটা কি লো হয়ে গেছে আমার সাউন্ডটা? মানে স্যার কথা বলার সময় স্যার একটা ওয়ার্ডের 50% শোনা যাচ্ছে, 50% শোনা যাচ্ছে। আসতেছে আবার বন্ধ হচ্ছে। আচ্ছা আমি একটু আমার ঠিক মোবাইলটা একটু আছে। রিস্টার্ট দিই আমার মোবাইলটা, হ্যাঁ? আগে এর চেয়ে একটু প্রবলেম হতেছিল। হ্যাঁ একটু আমাকে আগে রিস্টার্ট দিয়ে আসেন স্যার। এতক্ষণ তো ঠিকই ছিল সব। তোমরা কেউ ক্যাপশন করতেছো? আচ্ছা সিফাত, হ্যাঁ মামুন। অ্যাটেন্ডেন্সের অপশন কি মানে মধ্যে দিয়ে যদি কানেকশন লুজ হয়, মানে কানেকশন যদি কাট হয় তাহলে কি অ্যাটেন্ডেন্স অপশন আসে না বা এরকম কিছু আছে নাকি? না, অনেকবার ট্রাই সিফাত করলাম। কি বললি? বললাম কামলি কে? কামলি তুমি কি বলো এগুলা? আচ্ছা এই মামুন হুম হুম, আবার রিলোড দিয়ে মানে লগ আউট করে লগ ইন কর। 20 বার করছি। এইটা তুইয়া মামুন, মামুন আমি স্ক্রিন শেয়ার হুম, দিচ্ছি, হুম। তুমি দেখো জিনিসটা। কই সবাই তার আসছে আবার। কি আকাশ, কি দেখছো? মামুন তোমার আজকে প্রেজেন্ট দেওয়া লাগবে না, থাক। প্রবলেম হচ্ছে যে দুইটা করে অ্যাটেন্ডেন্স তো না দিতে পারলে তোর ঝামেলা। মামুন তোর আইডি পাসটা আমারে দে। এই আমার কি স্ক্রিন দেওয়া দিতেছে নাই? ইয়েস, তুমি স্ক্রিন শেয়ার করছো। সিরিয়াস? বন্ধ তো করবার পাইতেছি না। আবাগো বাপুরা পঞ্জরি সুদে পড়ে তাইটা এই ইউজ করলাম। দেখা যাচ্ছে না, আগে দেখা গেছিল, বন্ধ হয়ে গেছে। সেটাই বলি। আচ্ছা অ্যাটেন্ডেন্সের মামলাটা কি রে মলয়? অ্যাটেন্ডেন্স দিছে এটা বুঝবো কিভাবে? এখন শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার জি স্যার। আগের থেকে বেটার? জি স্যার, আগে থেকে বেটার। জি স্যার, আচ্ছা ঠিক আছে, জি স্যার ঠিক বেটার। আছে। স্যার ওকে তাহলে অ্যাটেন্ডেন্সটা চেক করব কিভাবে যে আমার অ্যাটেন্ডেন্স গেছে নাকি? অ্যাটেন্ডেন্সটা চেক করবা কিভাবে? এটা হলো তোমরা ওখানে স্যার অ্যাটেন্ডেন্সে যাবা। পাশে লেখা থাকে। স্যার এই মামুন স্যার দিতে পারতেছে না স্যার, ওটা যদি আপনি একটু দিয়ে দিতেন। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। যাদের অসুবিধা হবে আমাকে বলবা। কি নাম? জি স্যার। কই সবার তো চলে আসছে। আব্দুল আল মামুন স্যার, আমার স্যার অপশনই আসেনি স্যার, অনেকক্ষণ ট্রাই করলাম। ও তুমি হলো 1549 স্যার। এখন জয় 1549 1549 কি এখনো জয়েন করোনি মনে হয়? জয়েন করছো? জয়েন তো করছি স্যার, আমি তো এনরোলে অলরেডি সবকিছু দেখতেছি স্যার। নাকি জয়েন হয়নি এটা? বলো তো স্যার এনরোল হয়নি নাকি স্যার? মনে হচ্ছে না। স্যার আমি আবার ট্রাই করতেছি স্যার। দাঁড়াও দেখি। না হয়নি তো। স্যার আমি আবার ট্রাই করতেছি স্যার। স্যার এই জন্য ও অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছে না, জাস্ট খালি হ্যাঁ, হ্যাঁ। কন্টেন্ট গুলো দেখতে পাচ্ছে। আচ্ছা কামরুল হাসান আর জুবাইর, তোমরা এখনো আইডি জি স্যার। সেট করোনি? কামরুল হাসান আর জুবাইর এখন আইডি সেট করোনি? আইডি সেট করব কিভাবে স্যার? আইডি সেট করবা হলো প্রোফাইলে যাবা, এই যে প্রোফাইল দেখা যাচ্ছে,
জি স্যার প্রোফাইল। প্রোফাইলে গিয়ে এই যে দেখো একটা আইকন দেখা যাচ্ছে সেটিংস, এই আইকনে ক্লিক করবা। জি স্যার। এখানে জি ক্লিক করো, স্যার। এই যে এডিট প্রোফাইল দেখতে পাচ্ছো? প্রোফাইল জি স্যার। এডিট প্রোফাইলে যাবা, গিয়ে একদম লাস্টের পার্টটা অপশনালে গিয়ে এই যে আইডি নাম্বার দিবা, এই যে এখানে আপডেট প্রোফাইল দিবা, তাহলে চলে আসবে। ঠিক আছে? পার্টি এখনো আসেনি, ওই যে ওই ছেলেটার নাম কত কি জানি বললো, 15 জয়েন করতে নাই। হ্যাঁ, তোমার এখনো জয়েন হয়, তুমি কি লিংকটা পাইছো? লিংকটা আমাদের গ্রুপে দেওয়া হয়েছে, ওকে পাওয়ার কথা তো। স্যার ওই সময় নেটওয়ার্কের সমস্যা ছিল দেখে স্যার এনরোল হয়নি স্যার, আমি এখন এনরোল করতেছি আবার। সমস্যা নেই। আচ্ছা, তোমরা কি আমার উদ্দেশ্য বুঝতে পারছো? এই কোর্সে আমরা আসলে কি করতে যাচ্ছি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাদের আমি ল্যাবটা শুরু করতেছি না, বাট ল্যাবের কি কি টুলস লাগে এগুলো আমি দিয়ে দিব। আসলে তোমাদের বেসিক কি কি জানতে হবে এগুলো আমি বলে দিব। প্লাস তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ফোরামে আপলোড করবা, ফোরামে পোস্ট দিবা যে স্যার এই জিনিসটা বুঝতেছি না বা এটা কিভাবে আমরা করতে পারি। ঠিক আছে? আমি অলরেডি একটা ফোরাম ক্রিয়েট করে দিছি, 2টা চলে আসছে দেখা যায়, একটা ডিলিট করে দিই। এই ফোরামে তোমরা ডিসকাস করবা, টপিক সেট করে করে ডিসকাশন করবা। আচ্ছা, আর কুইজগুলো আমরা অ্যাড করবো আস্তে আস্তে, যেহেতু ল্যাব ভিত্তিক হবে। ল্যাবে আমরা কি ধরনের কুইজ দেবো এটা আমি আরেকটু অ্যানালাইসিস করে নিই, পরে দেন আমি কুইজগুলো সেট করবো। ঠিক আছে? আর মেইনলি আমাদের কোনো কন্টেন্ট নাই, ল্যাবের কোনো কন্টেন্ট নাই, বাট আমি টপিকগুলো লিখে দিব যে এই টপিক আমরা কভার করব। আর আমি কিছু টিউটোরিয়াল লিংক দিয়ে দিব, যে টিউটোরিয়াল লিংকগুলো তুমি পড়লে তোমার কিছু একটা নলেজ হবে, অনলাইন টিউটোরিয়াল লিংক। ঠিক আছে? তো স্পেসিফিক কোনো ওই ধরনের প্রেজেন্টেশন স্লাইড বা এই ধরনের কোনো কিছু নাই, ল্যাবে নরমালি হয় না। ঠিক আছে? তারপর আমি অ্যাটলিস্ট টপিকগুলো বলে দিব যেন তোমার ওই রিলেটেড আর্টিকেলে চলে যেতে পারো। জি স্যার। এটা একটা ওয়ে। আর ল্যাবের কি ছিল, আমি যেটা করব প্রত্যেকটা ল্যাবের শুরুর আগেই আর হ্যাঁ বলো। তাহলে আমাদের কি মানে টুলস গুলো লাগবে স্যার, এগুলো কি আপনি পোর্টালে দিয়ে দিবেন আমাদের ইলানে? হ্যাঁ, পোর্টালে দিয়ে দিব। তার আগে তোমাদের কি কি বেসিক শিখবা সেটা একটু বলে দিচ্ছি আমি। জি স্যার। স্যার নোটপ্যাডটা জুম করে লিখলে মনে ভালো হইতেছে। হ্যাঁ, নোটপ্যাড জুম করে লিখলে মনে ভালো হইতেছে। আকাশ, তুমি ফোনটা করো, জুম করো, তাহলে স্ক্রিন জুম হবে, স্যারের জুম করতে হবে না। তুমি ফোনে স্ক্রিনটা জুম করো। স্যার দেখা যাচ্ছে, মলয় তুমি বুঝো না আকাশ কি বলছে এটা। ও আচ্ছা, নোটপ্যাডে লিখলে মনে হয় ভালো হবে এটা বলতে হবে। জি স্যার, আমি নোটপ্যাড লিখলে স্যার ওইটাই বলছি স্যার। সমস্যা আছে, আমরা বুঝতেছি রেগুলেশন অফ এমএল। বোঝা যাচ্ছে না? জানতে স্যার, এটা প্র্যাকটিস করতেছি। স্যার ওই যে আচ্ছা ওয়েট, আমার তো একটা মেশিন আছে, আমি ওটা ইউজ করতেছি না কেন? আমার একটা গ্রাফিক্স প্যাড আছে,
সালমান তোমার মাইকটা বন্ধ করো, ডিস্টার্ব হচ্ছে। আমি একটু ইয়া দিচ্ছি। স্যার একটা কোশ্চিন ছিল।
হ্যালো, আচ্ছা কথা কি সবাই শুনতে পাচ্ছি না? আচ্ছা সবাই শোনা কই? যাইতেছে। আমি তো পুরো চুপ পুরো স্যার আছে? চুপ দেখি কি রে, একদম। রাজশাহী দিস কেন তোরা? স্যার বাইরে হয়ে গেল। থার্ড সবাই নেটের সমস্যা নাকি? তাহলে হ্যাঁ, নেটে পাইলাম। আচ্ছা আমরা কেউ চিনছস? ভাই না। কারোর ভয়েসই শোনা যাচ্ছিল না। আরে এতক্ষণ সবাই ওই চুপ করে off ছিল। রইছে। আচ্ছা আমারে কেউ চিনছস? এই হ্যাক হয়েছিল মনে হয়। হ্যাঁ, কথা কেউ কই না, গলার ভয়েস শুনবি কে? আমার মাইক কি হুতাই তোরে ভয়েস পাঠাই মনি। আর স্যার জয়েন করছে। হ্যাঁ হ্যালো। আচ্ছা আমি ওটা আচ্ছা, করে জি, দেখাবো, হ্যাঁ ওটা আমার একটু সেট আপ জি, করতে স্যার। টাইম লাগবে। আচ্ছা তোমরা যেটা করবা আর যেটা শিখবা সেটা হলো টুলস গুলা কি কি লাগবে জি স্যার। একটু বলে দিচ্ছি। স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, ওকে আমি স্ক্রিনটা দেখাই। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা এটা হলো অ্যানাকোন্ডা। হ্যাঁ এই অ্যানাকোন্ডার মধ্যে আমরা করবো হলো এই এই এডিটরটা আমাদের লাগবে, জুপিটার নোটবুক। এই জুপিটার নোটবুক লাগবে, আর লাগবে হলো আমাদের অনলাইন যে টুলসটা আমরা ফলো করব, এই দুটো আসলে আমরা অফলাইনে দেখব। দেখা যাচ্ছে? আচ্ছা আমরা হলো অনলাইনে যেটা দেখব সেটা হলো তোমার একটু আগে যেটা দেখাইলাম, হ্যাঁ জি স্যার দেখেন। গুগল কোল্যাব। গুগল কোলাব। ওকে এই গেল। আর সুপারভাইজ লার্নিং কি? সুপারভাইজ মেশিন লার্নিং আসলে হ্যাঁ কোল্যাব আর কি। হ্যাঁ আর হলো আনসুপারভাইজড মেশিন লার্নিং দেখবো। আর এগুলার টাইপস গুলা দেখবো আমরা, এগুলার টাইপস কত ধরনের টাইপস আছে, সুপারভাইজ লার্নিং কত ধরনের আছে, আনসুপারভাইজ লার্নিং কত ধরনের আছে, এটা আমরা একটু দেখব। ঠিক আছে নেক্সট ক্লাসে আমি আসলে তোমাদের কাছে শুনবো যে মেশিন লার্নিং কি, সুপারভাইজ মেশিন লার্নিং কি, আনসুপারভাইজ মেশিন লার্নিং কি, সুপারভাইজ মেশিন লার্নিং এ কি কি ধরনের অ্যালগরিদম আছে, আনসুপারভাইজ মেশিন লার্নিং এ কি কি ধরনের অ্যালগরিদম আছে। বুঝা গেছে? জি স্যার। এগুলা আমাকে তোমরা নেক্সট ক্লাসে আমাকে আমাকে বলবা। হ্যাঁ আমি ধরবো, র্যান্ডমলি ধরবো, র্যান্ডমলি ধরলে তোমরা এগুলা একটু পড়াশোনা করে দিবা। তারপর আমি চেষ্টা করবো একটা ইন্ট্রোডাকশনের ভিডিও বানানোর জন্য, যে ভিডিওতে আমি আসলে ফুল মেশিন লার্নিং এর কনসেপ্টটা দিয়ে দিব তোমাদের। হ্যাঁ একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও যেখানে আমরা কি কি ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি, মেশিন লার্নিং এর কি ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্ক গুলো প্রত্যেকটা আবার কিভাবে কাজ করতেছে, ঠিক আছে আমরা আমাদের কিভাবে হেল্প করবে, এই বিষয়গুলো নিয়ে আমি একটা দেখি ভিডিও বানানোর চেষ্টা করব তোমাদের। এদের আগে আমি এটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? যেটা দেখে তুমি একটা হোল আইডিয়া পেয়ে যাবে আসলে আমি কিভাবে কাজ শুরু করতে পারি। বাট আমি এখন যেভাবে বলছি এগুলো যদি ফলো করো তুমি অ্যাটলিস্ট কাজ শুরু করে দিতে পারবা। অ্যানাকোন্ডা ইনস্টল করবা, অ্যানাকোন্ডা ইনস্টল করার পর তুমি জাস্ট অনলাইনে সার্চ দিবা যে কিভাবে জুপিটার নোটবুক অন করা হয়। অ্যানাকোন্ডার মধ্যে জুপিটার নোটবুক, অ্যানাকোন্ডা ইনস্টল করার সুবিধা হলো মেশিন লার্নিং এর সব লাইব্রেরি অ্যানাকোন্ডাতে ইনস্টল হয়ে থাকে। তোমাকে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে আর আলাদাভাবে ইনস্টল করতে হবে না। এটা হলো অনেক বড় একটা সুবিধা। এটা হলো অফলাইনে যদি করো। হ্যাঁ আর অনলাইনে আমরা এই গুগল কোল্যাবটা ইউজ করব। এটা আমি একটু আগে দেখাইলাম।
যে লেখলেই হবে গুগল কোলেব যদি অনলাইনে লেখো এবং অনলাইনে সার্চ দিলে তোমরা আজকে থেকে শুরু করে দিতে পারো, পাইথন এখানেই শুরু করে দিতে পারো, ঠিক আছে। এবং এটার সুবিধা হলো তোমার ড্রাইভে সেভ থাকে। আমি যদি ড্রাইভে চলে যাই, ড্রাইভে যাবো কোথায়? আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা তোমাদের যদি গিটহাব অ্যাকাউন্ট তোমাদের বলছিলাম খুলতে করছো, গিটহাব অ্যাকাউন্ট করছো নাকি? হ্যাঁ স্যার। না করনি স্যার কেন? করিনি। না স্যার করি নাই স্যার, এখনো করনি কেন? আছে স্যার, গিটহাব অ্যাকাউন্ট আছে স্যার। স্যার আচ্ছা, আপনি দেখাইতে চাইছিলেন। হ্যাঁ আমি দেখাবো। দেখো এখানে সুবিধা হলো এই যে গুগল কোলেব বলে একটা খোলা হয় না, আপনি দেখাইতে চাইছিলেন। আচ্ছা গুগল কোলেব বলে একটা ইয়া দেখতে যাচ্ছ, কোলেব নোটবুকস ফোল্ডার দেখতে পাচ্ছ? জি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি 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 স্যার। দেখো এই ফোল্ডারে আমার প্রজেক্ট চলে আসছে, আমি যা করছি। আমি কিন্তু এগুলো নিজে সেভ করি নাই, গুগল অটোমেটিক্যালি আমি এখানে যা করবো ওগুলো অটোমেটিক্যালি এখানে সেভ করে দেয়। এটা হলো একটা সুবিধা। আরেকটা সুবিধা কি? আরেকটা সুবিধা হলো আমার এই প্রজেক্টে আমি ইচ্ছা করলে গিটহাবও সেভ করতে পারবো। দেখছো? জি স্যার। আমার এটার সাথে মনে হয় কোলাবোরেট করা আছে। আমি একটা আমি ধরো এটাই যে প্রজেক্টটা আছে এটাকে আমি আমার কোলেবে সেভ করি, দেখো গিটহাবে সেভ করি, তাহলে কিভাবে হবে দেখো। আমার গিটহাবের অথেন্টিকেশনটা নিবে সে, আমি কোথায় রাখবো সেটা চাচ্ছে। তাহলে আমি একটা রিপোজিটরি খুলে আসি, হ্যাঁ তোমাদের নামে একটা রিপোজিটরি খুলি যেখানে তোমাদের প্রজেক্টগুলো আমি রাখতে পারি। দেখো আমার এই যে নিউ রিপোজিটরি, এখানে রেখে আমি ধরো দিলাম, তোমরা কোন সেমিস্টারের? 10th সেমিস্টার আমার। আমার 2020, তাই তো? আমি ধরো এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। মেশিন লার্নিং, ওকে, এটা পাবলিক করে দিলাম। ইনিশিয়ালাইজ, ক্রিয়েট রিপোজিটরি করলাম, ঠিক আছে। এখন কিন্তু কোনো ফাইল নাই, আছে শুধু রিডমি আছে। আমরা একটা কাজ করি, আমরা হলো শিট, অন্য একটা জায়গায় চলে গেছে। আচ্ছা পরে আমি ডিলিট করে দিব, এখানে চলে আসছে আসলে, আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমরা তো এখানে করব না, আমরা করব হলো আমাদের নির্দিষ্ট স্পেসিফিক ড্রাইভে, তাই না? আমার রিপোজিটরি চলে আসবে, হ্যাঁ দেখো তোমার আমরা যে নামটা ক্রিয়েট করলাম সেই নামটা চলে আসার কথা। আসেনি? আচ্ছা এটা মনে হয় একটু রিলোড দিতে হবে। এমন করতেছে কেন? ধরো রিপোজিটরি স্যার তো নিচে আছে, এই 18 পরে আছে ওই, ও আচ্ছা আচ্ছা, মেশিন লার্নিং। এই যে যেটা ক্রিয়েট করছিলাম চলে আসছে। হ্যাঁ সবসময় মাস্টার ব্রাঞ্চে যাবে, তুমি আলাদা ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারো। ওয়েলকাম টু গভর্নমেন্ট আইপি, হ্যাঁ এটা যদি ওকে দাও তাহলে কিন্তু আমার প্রজেক্টে আমি ইনস্ট্যান্ট গুগল ড্রাইভে চলে যাচ্ছে। আবার আমি যদি দেখাইতেও চাই মানুষকে তাহলে কিন্তু আমার এখানে একটু গিটহাবে চলে আসছে, এই যে দেখো চলে আসছে।
তোমার এই প্রজেক্টটা কিন্তু এখন যে কেউ পেয়ে যাবে, ঠিক আছে? যে আমরা এখানে যা করছি এটা কিন্তু এখানে পেয়ে যাবে, চলে আসছে। হ্যাঁ, কোলাবোরেটরি কি দেখো, এই লিঙ্কটা তোমরা একটু পড়বা, তাহলে তোমাদের হবে, আর কিছু লাগবে না। আমি ধরো এটা ক্লাসরুমে দিয়ে দিই, আমি আসলে একটা অ্যাক্টিভিটি অ্যাড করি, লেভেল অ্যাড করি, লেভেল অ্যাড করে বেসিক্স, হ্যাঁ দেখো হেডলাইন দিয়ে দিই, হেডলাইন হিসেবে থাকুক। এখানে চলে আসছে মেশিন লার্নিং বেসিক্স। হ্যাঁ, এই দেখো মেশিন লার্নিং বেসিক্স, এখানে যদি ক্লিক করো, এটা যেহেতু প্রাইভেটলি দেওয়া আছে, তোমরা এখানে চলে যেতে পারবা। এখানে চলে গিয়ে হোয়াট ইজ কোলাবোরেটরি, তারপর হলো মানে আমরা কোলাব যেটা বলতেছি এটা কি, কিভাবে স্টার্ট করবা এগুলো বলে দিচ্ছে। ডেটা সায়েন্স কি, ডেটা সায়েন্স সম্পর্কে আইডিয়া পাবা। হ্যাঁ, মেশিন লার্নিং কি, মেশিন লার্নিং সম্পর্কে একটা আইডিয়া পাবা। তারপর কিভাবে কোলাবে কাজ করবা, এখানে হলো ওভারভিউ লেকচার দিয়ে দিছে ওরা। এখানে কিছু পেন্ডাস কি, টেনসরফ্লো কি, হ্যাঁ হার্ডওয়্যার কি কি লাগতে পারে, মেশিন লার্নিং এক্সাম্পল দিয়ে দিছে ওরা। এক্সাম্পল ক্রিয়েট করে করে তোমরা করতে পারো। আমার কথা বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে। আমরা আমরা অনেক কিছু শিখবো, সমস্যা নাই। তোমরা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি এই ক্লাসের মাধ্যমে তোমরা এখন পর্যন্ত যা শিখো নাই, তো ক্লাসের ভিতরে জিনিসই শিখবা তা না, শিখতে পারবো, ঠিক আছে? স্যার আজকের ক্লাসটার রেকর্ডেড ভার্সনটা স্যার ক্লাসরুমে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, শিওর শিওর। আমি 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 হলো কি, আমি আবার একটু এডিটিং শিখা লাগতেছে, এই ভিডিও এডিটিং শিখা লাগতেছে। তারপর হলো তোমার সাউন্ড রেকর্ডিং অনেক কিছু করা লাগতেছে আর কি। যাই হোক, আমি এডিট করে আমি দিয়ে দিব। হ্যাঁ, এডিট করে আমি এই পর্যন্ত আজকে আর কিছু দেখাবো না। তোমাদের বেসিক আইডিয়াটা হয়েছে কিনা এটা বলো। জি স্যার। হ্যাঁ স্যার হয়েছে স্যার। আমি যেগুলো বলছি এগুলো একটু নিজেরা নিয়ে আসবা। শোনো, তোমরা যদি ইন্টারেস্ট না দেখাও, আমি যত ইন্টারেস্ট দেখাই লাভ নাই, লাভ আছে? না স্যার। হ্যাঁ, ধীরে ধীরে আগাবো, বাট তোমাদের ইন্টারেস্ট হবে। তোমরা যদি ইন্টারেস্ট না দেখাও, পরের ক্লাসে যদি কিছু পড়াশোনা করে না আসো, তাহলে বলো আমার কি ভালো লাগবে সামনে আগাইতে? না স্যার, না স্যার। জোর জবরদস্তি করতেছি না, এটা তোমার লাভ হবে, ঠিক আছে? কিন্তু আমি বললাম লাভ হবে, এটা আর আমার ওই তোমার লাইফে দুইটা কাজে লাগবে, বাকি কাজে লাগবে না, লাগবে বাট এই দুইটা আগে যা পড়ে আসছে তো পড়ে আসছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, am I making myself clear? Yes sir. Okay. Yes sir. Yes sir. Okay. So we have to finish our class. For the recording of so thank you so much.